সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে আজও বিক্ষোভে উত্তাল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। জারি হওয়া এই অধ্যাদেশকে অবৈধ কালো আইন আখ্যা দিয়ে সোমবারের মধ্যে তা বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। দাবি না মানলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপরেই প্রতিবাদে নামে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠন। সোমবার সেই প্রতিবাদ গড়ায় তৃতীয় দিনে। এদিন সকালে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। নেতৃত্ব দেন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি বাদিউল কবির ও কো চেয়ারম্যান নুরুল ইসলাম। আপনি বলে গেছেন 12 বছর এলপিআর থাকার পরে আবার চাকরিতে আসছেন, আপনার মিষ্টি মিষ্টি কথা শুনে মনে করছেন আমরা ভুলে যাব। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। স্লোগানে উত্তাল হয়ে ওঠে সচিবালয়। দাবি না মানলে সচিবালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা। কারো কোনো মতামত নেই, ওয়েবসাইটে নেই, কোনো পেপার পত্রিকায় নেই। উনি এককভাবে 4-5 জন সচিব বসে এই অধ্যাদেশ জারি করেছে। এটা সম্পূর্ণ অন্যায়। এটা কোনোদিনই বাস্তবায়ন করা সম্ভব হবে না তাদের পক্ষে। কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে এই কালো আইনের প্রতিবাদ জানাবে এবং কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না। মিছিলটি বিভিন্ন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় কার্যত স্থবিরতা নেমে আসে সচিবালয়ে। শামীমুজ্জামান চৌধুরী, বাহনা সংবাদ, ঢাকা।